গ্রামের দক্ষিণ পাশে ছিল এক পুরনো জমিদার বাড়ি। শত বছর আগে জমিদার পরিবারের সবাই রহস্যময়ভাবে মারা যায়। সেই থেকে বাড়িটি পরিত্যক্ত। কিন্তু জমিদার বাড়ির মূল ঘরে একটি পটচিত্র ছিল, যা গ্রামের মানুষ বলতো অভিশপ্ত। শোনা যায়, সেই পটচিত্রের দিকে বেশি সময় তাকালে তা জীবন্ত হয়ে ওঠে। রাহুল এবং তার বন্ধুরা সেই সব গল্প বিশ্বাস করত না। এক রাতে সাহস করে তারা পটচিত্রের রহস্য উদ্ঘাটনের জন্য জমিদার বাড়িতে ঢোকার সিদ্ধান্ত নেয়। রাতের অন্ধকারে টর্চের আলো জ্বেলে তারা ধীরে ধীরে মূল ঘরের দিকে এগিয়ে যায়। ঘরটি ছিল ধুলো আর মাকড়সার জালে ঢাকা। ঘরের কেন্দ্রে ঝুলছিল বিশাল একটি পটচিত্র। পটচিত্রে আঁকা ছিল এক ভয়ঙ্কর মুখ। চোখ দুটি বড় বড়, যেন মানুষকে গিলে ফেলার জন্য তৈরি। রাহুল পটচিত্রটির দিকে তাকিয়ে বলল, এসব গল্প ভূতের ভয় দেখানোর জন্য বানানো হয়েছে। কিন্তু হঠাৎই ঘরের তাপমাত্রা কমে গেল। বাতাসের মধ্য থেকে ভেসে এলো চাপা হাসির শব্দ। পটচিত্রের চোখ দুটি যেন একটু নড়ল। বন্ধুরা ভয় পেয়ে পেছাতে শুরু করলো, কিন্তু রাহুল বলল, এটা নিশ্চয়ই আমাদের ভ্রম। সে সামনে এগিয়ে গিয়ে পটচিত্রটি ছুঁতে চাইল। মুহূর্তেই ঘরের সব আলো নিভে গেল। চারপাশে ভেসে উঠল কুয়াশা, আর পটচিত্র থেকে এক কালো ছায়া বেরিয়ে এলো। ছায়াটি একে একে বন্ধুদের ঘিরে ফেলল। বন্ধুরা দৌড়াতে চাইল, কিন্তু তাদের পা যেন মাটিতে আটকে গেল। কালো ছায়াটি তাদের দিকে হাত বাড়িয়ে নিল। রাহুলের দিকে ছায়াটি এগিয়ে এলো, আর তার কণ্ঠে ভেসে এল শীতল গর্জন, আমার ঘর থেকে বেরিয়ে যাও। রাহুল চিৎকার করে উঠল, কিন্তু তার চিৎকার গিলে ফেলল অন্ধকার। বন্ধুরা একে একে অদৃশ্য হয়ে গেল। শুধু রাহুল দাঁড়িয়েছিল, অসহায়ভাবে চারপাশ দেখছিল। কালো ছায়াটি তার পায়ে পেঁচিয়ে তাকে টেনে পটচিত্রের দিকে নিয়ে গেল। পটচিত্রটি এক মুহূর্তের জন্য জীবন্ত হয়ে উঠল। রাহুল দেখল, পটচিত্রের ভেতর থেকে অসংখ্য হাত বেরিয়ে এসেছে। সকালের আলো ফুটলে গ্রামের কিছু মানুষ জমিদার বাড়ির সামনে জমায়েত হয়। তারা ঘরে ঢুকে শুধু ধুলো আর পটচিত্রটিকে আগের মতো ঝুলতে দেখে। তবে মেঝেতে ছেঁড়া জামাকাপড় আর এক জোড়া জুতো পাওয়া গেল। রাহুল আর তার বন্ধুদের আর খুঁজে পাওয়া যায়নি। আজও কেউ সেই জমিদার বাড়ির অভিশপ্ত ঘরে ঢোকে না। লোকমুখে শোনা যায়, যারা পটচিত্রের দিকে তাকায়, তারা আর কখনো ফিরে আসে না। রাতের বেলা জমিদার বাড়ির কাছ দিয়ে গেলে শোনা যায় চাপা হাসি আর অস্পষ্ট কান্নার শব্দ।